টি-20 ক্রিকেটে একজন হার্ড হিটার ব্যাটসম্যান কতটা গুরুত্বপূর্ণ তা ওয়েস্ট ইন্ডিজ কিংবা প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু বাংলাদেশে কি এমন কেউ নেই যার নামের পাশে থাকবে হার্ড হিটারের তকমা? নেই বললে একেবারেই ভুল হবে, কারণ আমরাও সেই অমূল্য রত্নটাকে অকালেই হারিয়েছি কোনো এক অজানা কারণে। যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের নাম্বার 1 টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। মাশরাফির চোখে যিনি বাংলাদেশের এ যাবৎকালের টি-20-র সেরা হার্ড হিটার ব্যাটসম্যান, এমনকি বড় বড় তারকা ক্রিকেটারের চোখেও যার ব্যাটিং স্টাইলটা নাকি বিরাট কোহলির সাথে তুলনা করার মতো। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছিলাম বাংলাদেশের নাম্বার 1 টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান সাব্বির রহমানের কথা। কিন্তু সেই সাব্বির নাকি এখন খ্যাপ খেলে বেড়াচ্ছেন গ্রামের মাঠে মাঠে। সাব্বির রহমানের হারিয়ে যাওয়ার পেছনে কার দোষ সেটা হয়তো জানা নেই, তবে অনেকের মতে সাব্বিরের খামখেয়ালি আর উশৃঙ্খল স্বভাবের কারণেই নাকি তার এমন হাল। অবশ্য অক্রিকেটীয় আচরণ থেকে শুরু করে নারী কেলেঙ্কারি পর্যন্ত জড়িয়ে আছে তার নামের পাশে। তাই হয়তো অনেকের কাছে তিনি ব্যাট বয় নামেও পরিচিত। তবে টি-20 ক্রিকেট আসলেই সেই ব্যাট বয় খ্যাত সাব্বিরকেই এখন খুব মিস করে বাংলাদেশ, মিস করে তার কোটি ভক্তরা। তবে আজ আমরা তার হারিয়ে যাওয়ার গল্প নয়, বরং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো টি-20 ক্রিকেটে আমার দেখা সাব্বির রহমানের সেরা 10টি ইনিংস। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, 2013 সালের বিপিএলে সাব্বির রহমানের এই ব্যাটিং দেখে আমার প্রথমবারের মতো তাকে ভালো লাগে। সেদিন দুরন্ত রাজশাহীর বিপক্ষে বরিশাল বার্নারের হয়ে খেলা সাব্বিরের প্রতিটি শট যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। দেখে মনে হচ্ছিল টি-20-র একদম আদর্শ ব্যাটসম্যান। দুরন্ত রাজশাহীর বিপক্ষে সেদিন অন ডাউনে নেমে এক দুঃসাহসিকতা দেখান তিনি। মাত্র 13 বলে করেন 28 রানের ছোট্ট এক ক্যামিও ইনিংস। তবে তার এই ইনিংসটির থেকেও বেশি ভালো লেগেছিল তার এই আক্রমণাত্মক মনোভাব, সাথে অসাধারণ স্টাইলিশ ব্যাটিং। টি-20 ক্রিকেটে বাংলাদেশের অবস্থা যখন একেবারেই নাজেহাল, তখন এইরকম একজন তরুণ ব্যাটসম্যানের কাছ থেকে এমন হার্ড হিটিং ব্যাটিং দেখে সত্যিই অবাক হওয়ার মতো। নাম্বার 9, 2013 বিপিএলের আরও একটি ম্যাচে সাব্বির রহমানের এই দুর্দান্ত ইনিংসটি চোখে পড়ার মতো। নিজের দল বরিশাল বার্নার প্রতিপক্ষ চিটাগং কিংসের বিপক্ষে যখন 37 রানে 2 উইকেট হারিয়ে একেবারে ব্যাকফুটে চলে যায়, তখন সবার ধারণা দলের এমন বিপদে সাব্বির হয়তো দলের জন্য অন্তত ডিফেন্সিভ মোডে খেলবেন। কিন্তু সাব্বির তিনি যে পাওয়ার হিটিং এর সূত্র গেঁথেই মাঠে নামেন। সবাইকে অবাক করে দিয়ে দলের এমন বিপর্যয়ের সময়ও মাত্র 27 বলে 40 রানের এক বিস্ফোরক ইনিংস খেলে উল্টো প্রতিপক্ষ ব্যাকফুটে ফেলে দেন। তাই বলতেই হয় দ্য গেম চেঞ্জার সাব্বির রহমান। সত্যিই তার ব্যাটিং যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নাম্বার 8, 2016 টি-20 বিশ্বকাপ। এই ম্যাচটি আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। বাংলাদেশকে বিশ্বকাপ মূল আসরে খেলার জন্য খেলতে হয় বাছাই পর্ব। সেদিন ওমানের বিপক্ষে